আমি ও আমার শরীর এক নয়। শ্রী ভগবান উবাচু অশোচ্যমি অনুশোচ ত্যাম প্রজ্ঞাবাদানি চ ভাষসে গত আশু ন অগাতু আশু ন চ না অনুশোচন্তি পণ্ডিতাঃ। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য শোক করো, আবার পণ্ডিতের মতো কথা বলছো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, পণ্ডিতরা মৃত বা জীবিত মানুষের জন্য শোক করেন না। তাৎপর্য হল, শরীর ও মানুষ এ দুটি ভাগ, একটি শরীর, অপরটি হল শরীরী। দুটি সম্পর্কহীন। একটি জড়, অর্থাৎ শরীর হল জড়, আর শরীরী বা আত্মা হল চেতন। শরীর জড় পদার্থের দ্বারা সৃষ্ট বায়ু, জল, অগ্নি, মাটি, আকাশ, মূলত এই পাঁচটি তত্ত্ব দ্বারা এই বিনাশশীল এবং বিকারশীল। কিন্তু শরীরই অর্থাৎ আত্মা, যা চেতন, এটিকে বিনাশ করা যায় না। অর্থাৎ বিনাশশীল, এটি অবিনাশশীল এবং নির্বিকার, অনন্তকাল পর্যন্ত বিরাজমান। শরীর এক মুহূর্ত স্থির থাকে না, সর্বদাই পরিবর্তনশীল। কিন্তু আমি ছিলাম, আমি থাকব, আমি আছি। তাই পরবর্তী শ্লোকে বলছেন, ন তু অহং জাত ন আসং না ত্বাং না ইমে জনাধিপাঃ না চ এব না ভবিষ্যাম সর্বে বয়ম অতঃ পরম। 2 নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোকেই বলছেন। অর্থাৎ কোনো সময় আমি ছিলাম না বা তুমি ছিলে না বা এই রাজন্যবর্গ ছিল না, তাহা নহে। ভবিষ্যতে আমরা সবাই থাকব না, তাহাও নহে। আমি তুমি এই নৃপতিবর্গ ছিলাম না বা পরে থাকব না, এ কথা ঠিক না। আমাদের শরীর পৃথক পৃথক হলেও আমরা এক। আমরা সবাই সেই অবিনাশী সত্তা, যার কোনো ক্ষয় নেই, যার কোনো বিকার নেই। কিন্তু এই শরীর থাকবে না, কারণ এই শরীর বিনাশশীল পদার্থ দ্বারা প্রস্তুত। পরে আরও বলছেন, দেহিন অস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরাহা তথা দেহান্তরং প্রাপ্তি ধীর অত্রিতত্র না মুহ্যতি। অর্থাৎ এই মনুষ্য দেহ মধ্যে বাল্যকাল, যৌবনকাল, শেষে বার্ধক্য উপস্থিত হয়। তেমনি এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করে। ধীর বা জ্ঞানী ব্যক্তিরা তাতে মোহগ্রস্ত হন না।